Hello students, welcome back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2025 আমরা ক্লাস 6 এর ফার্স্ট স্কুল অর্থাৎ মডেল সেট রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবনতে সলভ করব। হ্যাঁ, তো চলো দেখে নাও প্যাসেজে রয়েছে টাফি ওয়াজ আপসেট, টাফি মন খারাপ হয়ে গেল, অ্যান্ড ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই অ্যাম আ হিরো। তোমরা বুঝতে পারছো না যে আমি একজন বীর। হি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম ওয়াইপিং হিজ টিয়ার্স। সে ছুটে গেল, ছুটে গিয়ে সে চোখের জল মুছতে লাগলো আর সে বসে পড়লো একটা খেলনা খামারে। হ্যাঁ, সাডেনলি টাফি নোটিস আ ডল হাউস। হঠাৎ সে লক্ষ্য করলো একটা পুতুলের বাড়ি ইন এ কর্নার, একটা কোণে অফ দ্য শপ, দোকানে। হি স স্মোক কামিং আউট অফ দ্য ওয়ান অফ দ্য উইন্ডোজ। সে দেখলো একটা জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ফায়ার ফায়ার সাউটেড টাফি, সাবু চিৎকার করছে আগুন আগুন বলে। অ্যানাদার অ্যাডভেঞ্চার আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স। বলছে আরেকটা অভিযান, দুঃসাহসিক অভিযান বা দুঃসাহসিক কাজ, আমি এখন এটা কি করব, এটাকে নিভিয়ে দেব এই মুহূর্তে। হি ফাউন্ড আ লেডার, সে একটা কি খুঁজে পেলো, মই খুঁজে আনলো। হি ফাউন্ড আ লেডার অ্যান্ড পুট ইট আপ এগেনস্ট দ্য ওয়াল, দেওয়াল ঘেঁষে সে লাগালো। অফ দ্য ডল হাউস, ওই পুতুলটির বাড়ির। দেন তারপর হি টুক আ বিগ বাকেট, তারপর সে একটা বড় বালতি নিয়ে এলো। ফিল ইট, পূরণ করলো, উইথ ওয়াটার, জল দিয়ে, ফ্রম দ্য ফার্ম পন্ড, আর অর্থাৎ খামারের পুকুরের জল থেকে। অ্যান্ড হি ক্লাইম্ব দ্য লেডার, সে কি করলো, সে মই দিয়ে চড়ে বসলো। অ্যান্ড থ্রি অল দ্য ওয়াটার, সমস্ত জল ছুঁড়ে ফেললো ইন দ্য উইন্ডো, জানলায়। জাস্ট দেন, তারপর সামওয়ান কট হিম বাই দ্য কলার, কেউ এসে তার কি করলো, কলারটা ধরে ফেললো। আর রোয়ার্ড, গর্জন করে উঠলো, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, ইউ আর ডুইং প্লেইং সিলি ট্রিক লাইক দ্যাট, আর তুমি কি মনে করো তুমি এমন এক ফালতু চালাকি খেলছো। পুয়ার টাফি ওয়াজ সেকেন্ড লাইক আ রেড, পুয়ার বেচারা টাফি তখন ইঁদুরের মতো কেঁপে উঠলো। ডোন্ট ডু দ্যাট, এমনটা করো না। হি শাউটেড, সে চিৎকার করে উঠেছিল, আই এম আ হিরো, আমি একজন হিরো, আমি একজন বীর। আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার, আমি কি করছিলাম, আগুনটি নিভাচ্ছিলাম। টাফি স দ্যাট, টাফি লক্ষ্য করেছিল, হি ওয়াজ স্পিকিং টু আ সেইলর ডল, সে কথা বলছিল একটা নাবিক পুতুলের সাথে। হু ওয়াজ মেকিং পরিজ, যে কিনা পরিজ তৈরি করছে, অর্থাৎ পায়েস। অ্যান্ড কান আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি, তুমি এসে আমার দিকে জল ছুঁড়ে না দিয়ে আমাকে কি শান্তিতে তুমি রান্না করতে পারি না। কান্ড আই কুক ইন পিস, আমি কি পারবো না শান্তিতে রান্না করতে, উইদাউট ইউ কামিং, তুমি তুমি তোমাকে ছাড়া যা আসবে, আর থ্রোয়িং, জল ছুঁড়ে দেবে, অ্যাট মি, আমার কাছে। এই প্রশ্ন উত্তরগুলো নোটস করে দিয়েছি, দেখে নাও। হোয়াট ডিড টাফি নোটিস ইন এ কর্নার অফ দ্য শপ, টাফি কি লক্ষ্য করেছিল কোণে শপে, টাফি নোটিস এ ডল হাউস ইন এ কর্নার অফ দ্য শপ। হোয়াট ডিড টাফি ডু হোয়েন হি বিকেম আপসেট, যখন সে আপসেট ছিল তখন সে কি করছিল, হোয়েন টাফি বিকেম আপসেট হি র্যান আউট, সে ছুটে গিয়েছিল, অ্যান্ড স্যাট ডাউন, বসে পড়েছিল, ইন এ টয় ফার্ম, খেলনা খামারে, ওয়াইপিং হিজ টিয়ার্স, আর চোখের জল সে কি করছিল, মুছছিল। এরপরে আছে হাউ ওয়াজ পুয়ার টাফি সেকেন্ড, কিভাবে কাঁপছিল বেচারা টাফি, পুয়ার টাফি ওয়াজ সেকেন্ড লাইক আ রেড, ইঁদুরের মতো কাঁপছিল। হোয়াট ডিড টাফি ডু উইথ দ্য লেটার, লেটার দিয়ে সে কি করেছিল, টাফি ক্লাইম্বড আপ দ্য ওয়াল অফ দ্য ডল হাউস, পুতুলের বাড়ির সে দেওয়ালের উপর উঠছিল, উইথ দ্য লেটার, কি দিয়ে, সেই। হাউ ডিড টাফি পুট আউট দ্য ফায়ার, কিভাবে নিভিয়েছিল আগুন, টাফি ফিল্ড এ বিগ বাকেট, একটা বড় বালতি সে ভরেছিল, উইথ ওয়াটার, জল দিয়ে, ফ্রম দ্য ফার্ম পন্ড, খামারের পুকুরে। অ্যান্ড হি ক্লাইম্ব দ্য লেডার, সে উঠে পড়েছিল লেডার অর্থাৎ মইয়ের উপরে। অ্যান্ড থ্রি অল দ্য ওয়াটার, সমস্ত জল সে ছুড়ে দিয়েছিল, ইন অ্যাট দ্য উইন্ডো, জানলা। ইন দিস ওয়ে হি পুট আউট দ্য ফায়ার, আরো বড় করে লিখতে পারো। হু কট টাফি বাই দ্য কলার, কে ধরেছিল কলার, এই সেইলর ডল, কট টাফি বাই দ্য কলার। ফাইন্ড আউট দ্য সিনোনিম, সিনোনিম খুঁজো তো, এক্সটিংগুইশের সিনোনিম প্যাসেজে আছে, তাহলে পুট আউট, নেভানো, এক্সটিংগুইশ নেভানো, পুট আউট। ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম, বিপরীত শব্দ খুঁজো তো, কাম শান্ত, কাম এর অ্যান্টোনিম হবে রোয়ার্ড, গর্জন করা। আর বলেছে রাইট দ্য নেম অফ দ্য অ্যানিম্যাল, একটা পশুর নাম বলো তো, মেনশন ইন দ্য প্যাসেজে যেটা আছে সেটা হচ্ছে দ্য নেম অফ দ্য অ্যানিম্যাল ইজ র্যাট, কিসের কথা আছে, ইঁদুর। এরপর রয়েছে ট্রু ফলস, দ্য টয় ক্লাউন ওয়াজ কুকিং পরিস, ট্রু না ফলস, ফলস। এখানে হচ্ছে জেন্ডার চেঞ্জ, র্যামের হবে ইউ, ডাচেসের হবে ডিউক। নাম্বার চেঞ্জ, ম্যান সার্ভেন্ট থেকে হবে মেন সার্ভেন্টস, আর লাইস থেকে হবে লাউস। এরপরে রয়েছে
এটা অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডসটাকে সাজাতে হবে। ওয়াই হ্যাজ তপন নট রিড দ্য স্টোরি ইন দ্য ক্লাসরুম? কেন তপন পড়েনি গল্পটি ক্লাসরুমে? এটা সাজিয়ে লিখবে এটা। দ্য ফার্মার কাট মেনি ট্রিজ ইন দ্য ফরেস্ট, এখানে তুমি নেগেটিভ করছো, না বাঁচো, তো কাটটা হচ্ছে মেইন ভার্ব, তাই মনে রাখবে এটা হচ্ছে এই কাটটা কিন্তু পাস্টে আছে, এই জন্য ডিড নট, দ্য ফার্মার ডিড নট কাট, এটা সাজিয়ে নিলে দ্য ফার্মার ডিড নট কাট, বাকি সব লিখে দেবে মেনি ট্রিজ ইন দ্য ফরেস্ট, বাকিটা সম্পূর্ণ লিখে দেবে। হ্যাঁ, আন্ডারলাইন করে দিচ্ছি। দ্য হর্স রানস ভেরি ফাস্ট, তো রানসটা হচ্ছে ভার্ব, আর ভার্বকে মডিফাই করছে ফাস্ট। ঘোড়াটা দৌড়াচ্ছে কেমন ভাবে? ফাস্ট, দ্রুত, তাহলে এটা মডিফাই করছে, তো ফাস্ট হচ্ছে কি? অ্যাডভার্ব। ডোন্ট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সটার মিনিং পরিবর্তন করবে না, তো এটা তোমায় কি করছে? আদেশ করছে। তাহলে এটা কি? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স বলেছে? আই ওয়ান্ট ড্যাশ পেন বাট নট ড্যাশ দ্য পেন, এনে বলছে আর্টিকেলস বসাতে। আই ওয়ান্ট আ পেন, আমার একটা কলম চাই, বাট নট দ্য পেন, ওই পেনটা চাই না। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এইম ইন লাইফ, এটা বলছে সাবজেক্ট আর প্রেডিকেট বার করো। তো রাইট এ লেটার, তোমরা একটা চিঠি লিখো তোমার বন্ধুকে, তোমার জীবনের সম্পর্কে, তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে। তাহলে এখানে কিন্তু প্রথমে কিন্তু সাবজেক্টটা নেই, আর এখানে এটা কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তো সেখানে কিন্তু অবশ্যই কি হবে? এখানে উজ্জ আছে, এখানে ইউ হবে, ইউ রাইট, তুমি লিখো, তাহলে ইউটা হচ্ছে সাবজেক্ট যেটা নেই, আর বাকি সম্পূর্ণটাই হবে প্রেডিকেট, আন্ডারলাইন করে লিখে দিচ্ছি। এরপর তোমার একটা প্যারাগ্রাফ আছে, ইয়োর ফেভারিট সিজন, তোমার প্রিয় ঋতু। উইন্টার ইজ মাই ফেভারিট সিজন অফ দ্য ইয়ার, ইট ইজ ভেরি কোল্ড ডিউরিং উইন্টার, উইন্টার সিজন স্টার্টস দ্য মান্থ অফ নভেম্বর অ্যান্ড এন্ডস ইন ফেব্রুয়ারি, ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি আর দ্য কোল্ডেস্ট মান্থ অফ দ্য সিজন, সাম প্লেসেস হ্যাভ হেভি স্নোফল হয়, স্টর্মস ইন উইন্টার হয়, পিপল ওয়্যার ওয়ার্ম ক্লোথস, উষ্ণ কাপড় পরে, লাইক জ্যাকেট, সোয়েটার্স, কোটস, সাম অলসো বার্ন উড, কেউ আবার কাঠও পোড়ায়, টু গেট সাম ওয়ার্ম, উষ্ণতা পাওয়ার জন্য। হট ড্রিঙ্কস অ্যান্ড স্টেবলস আর প্রিফার্ড বাই পিপল টু কিপ দেমসেলফ ওয়ার্ম, উষ্ণ রাখার জন্য তারা গরম পানীয় খায়। উই গেট আ লট অফ ফ্রেশ ফ্রুটস, সেই সময় আমরা পাই অনেক ফ্রেশ ফ্রুটস পাই, ফল পাই, ভেজিটেবল সবজি পাই ডিউরিং দিস সিজন, এই সিজনে। আই লাইক ড্রিঙ্কিং হট মিল্ক, আমি পছন্দ করি গরম দুধ খেতে, বনবিটা খেতে। ইন দ্য উইন্টার সিজন, ডিউরিং উইন্টার আই লাভ দ্য কভার মাইসেলফ, আমার পছন্দ লাগে ডিউরিং উইন্টারে আমি আমার নিজেকে মুড়িয়ে দিই উইথ এ কুইল্ট, লেপে, অ্যান্ড রিড বুকস, বই পড়ি, হোয়েন অ্যাট হোম, যখন বাড়িতে থাকি।